জল ভরতে যাওয়ার জন্য সবাই রেডি হয়েছে। তোমরা তো জানোই যে আমরা এসেছিলাম আলিপুরদুয়ারে। তো ভিডিওটা দেরি করে আপলোড করছি, কারণ ওখানে নেটওয়ার্ক ছিল না, তাই বাড়িতে ফিরে আপলোড করতে হচ্ছে। আর দেখো এখানে সব বাচ্চারা নাচানাচি করছে। আর এই যে আমার মেয়ের দুটো ছবি দিয়ে দিলাম। আর এখানে ছেলের কাকিমা জল ভরতে যেতে 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 প্রায় সন্ধে হয়ে গেছিলো। ওদের দুপুরবেলায় গায়ে হলুদ হয়নি, সেই সন্ধ্যে 7টা সাড়ে 7টার সময় গায়ে হলুদ হয়েছে। যে ছেলের মেজো কাকিমা এখানে বাড়ির সামনে একটা শিবলিঙ্গ আছে গাছতলায়, সেখানে পুজো দিয়ে নিল। আর সামনে আর একটা মায়ের মন্দির আছে, সেখানে যাচ্ছে। আর এই দেখো সবাই নাচ করতে করতে নদীতে যাচ্ছে জল ভরতে। ওদের ওখানে পুকুর নেই, সব নদী। আর দেখো এই যে জল নিয়ে বাড়ি ফিরে এসে সব প্যান্ডেলের মধ্যে নাচানাচি হচ্ছে, কারণ সন্ধে হয়ে গেছিলো, সেই কারণে জল ভরাটা তোমাদের দেখাতে পারলাম না। আর দেখো সবাই মানে বাচ্চা বুড়ো বউ সবাই কেমন নাচানাচি করছে। আর তার ফাঁকে আমি আর আমার বোন দুজনে মিলে একটু সেলফি তুলে নিলাম। এই দেখো কেমন লাগছে দুই বোনকে জানিয়ে। এটা ছিল আমাদের বিয়ের সাজের লুক। আর এই যে দেখো এবার আমরা চলে এসেছি বরযাত্রী। এই যে মেয়ে আর দুলালদার মেয়ে বসে আছে। এই যে দুলালদার বউ, এটা হচ্ছে বোনের সব জায়েরা, এটা মেজদা। আর ওই দেখো ওইখানে আমার বোন তার এক দেওরের সাথে গল্প করছে। আর এই হচ্ছে পুরো বিয়ের মণ্ডপটা। আর আমার রিক এই যে বসে রয়েছে। বিয়ে বাড়িতে গিয়ে মোটামুটি ভালোই আনন্দ করেছি। আর এখানে দেখো নতুন বউকে নিয়ে আসা হচ্ছে বিয়ের মণ্ডপে। তো আমাদের এখানে যেমন পান পাতা দিয়ে মুখ ঢেকে আসে, শুভ দৃষ্টি হয়, মানে পা পুজো হয়, তারপরে শুভ দৃষ্টি হয়। ওদের ওখানে সেই জিনিস না। ওদের ওখানে মেয়ে এরকম পোলাই আসলো, এসেই ছেলের সামনে বসে ওদের তারপর পা পুজো হলো। মুখ ঢাকার কোনো ব্যাপার নেই, না ছেলের না মেয়ের। তো ওদিকে চলছে বিয়ে, আর আমি আর বোন একটা ভিডিও করে নিলাম। তো আমরা তো চলে এসেছি বরযাত্রী। আর চলো দেখাই পুরো প্যান্ডেলটা মেয়ের বাড়িতে কেমনভাবে সাজিয়েছে। পুরোটাই আমি তোমাদের কাছে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো আস্তে আস্তে ভেতরে যাই। ভেতরে গিয়ে পুরো প্যান্ডেলটা, বিয়ের মণ্ডপটা তোমাদেরকে দেখাই। তো সঙ্গে চলো। ওই যে বোন আগে আগে চলে গেল। আর এখানে সব বোনের জায়েরা বসে রয়েছে। এই দেখো এখানে বিয়েতে বসে গেছে। আর এই হচ্ছে মেজদি, বোনের মেজো যা। মেজদিকেও খুব সুন্দর লাগছিল। এই যে এখানে হচ্ছে বিয়েতে বসে গেছে ছেলে। আর চলছে বিয়ের কাজ। দেখো এই ছিল পুরো বিয়ের মণ্ডপটা, সুন্দর করে সাজিয়েছিল বিয়ের মণ্ডপটা। বোন সেজেছে, বোন একদম সিম্পল সেজেছে। আর এখানে বড়দি মানে বোনের ননদ দুই ছেলে মেয়েকে নিয়ে খেতে বসে গেছে। পুরো বিয়ের ভিডিওটা আমি দেখাতে পারলাম না, কারণ আমাকে চলে আসতে হয়েছিল, আমার মেয়ে বিয়ে পড়েছিল তাই। তো পরের দিন বউ আনার পর্বটা দেখুন।
প্রচুর বাজি এনেছে, প্রচুর বাজি ফাটিয়েছে, আর তেমনি ডিজে বাজিয়ে প্রচুর নাচ করেছে সবাই। নাচতে নাচতে বউকে বরণ করে ঘরে ঢোকানো হলো। এর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নতুন বউকে পরের দিন বিয়ের পরের দিন আনতে গেছে সবাই মিলে, যত ভাই বোন আছে সবাই মিলে ডিজে বাজিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি নিয়ে আসা হলো। আর এখানে দেখো অনেকক্ষণ ধরে নাচানাচি চলছে, আরও চলবে। তারপরে বউকে বরণ করে ঘরে তোলা হবে। এখানে প্রচুর নাচানাচি চলছে ডিজে বাজিয়ে, অনেকক্ষণ ধরে, প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে নাচানাচি হয়েছে। আর ওখানে পাশেই একটা কালী মন্দির আছে, সেখানে ছেলে আর ছেলের বউ আর কি প্রণাম করছে ঠাকুরকে।
এখন ছেলে বউকে বাড়ির দিকে নেওয়া হচ্ছে। আর সেই যে শিবলিঙ্গর সামনে আগে জল ভরতে যাওয়ার সময় পুজো দেওয়া হয়েছিল, ঠিক সেখানেই নতুন ছেলে বউ পুজো দেবে। আর এখানে বাতাসা দিয়ে এই মহাদেবের কাছে পুজো দিয়ে তারপরে ছেলে বউ বাড়িতে ঢুকবে। আর এখানে যেন আর একটা জিনিস খুব অদ্ভুত লাগলো, ছেলের গলায় দেখো যে মালা রয়েছে ছেলের আর নতুন বউয়ের গলায়, সেই মালাগুলো প্লাস্টিকের। ওখানে ফুলের মালা পাওয়া যায় না, পাওয়া গেলেও সেটা অনেকটা দূরে আর খুব কস্টলি, তাই ওখানে সবাই প্লাস্টিকের মালা পরেই বিয়ে করে। আর এই দেখো ছেলের ছোটো কাকিমা এখন প্রসাদ দিয়ে ওখানে ধূপকাঠি প্রদীপ দেখালো। আর এখানে দেখো বউকে নিয়ে বাড়িতে ঢুকবে বলে পুরো বাজি, সারা রাস্তায় বাজি ফাটাতে ফাটাতে যাবে বাড়িতে। আর এই দেখো গলায় বললাম না প্লাস্টিকের মালা, এই দেখো গলায় প্লাস্টিকের মালা, ওখানে কোনো ফুলের মালা নেই। তো এবারে নতুন বর বউ এখানে প্রণাম করবে, করে তারপরে বাড়ির দিকে যাবে। এখান থেকে মানে এটা বাড়ির সামনেই মাঠটা, একদম ঘরের সামনে। তো দেখতে থাকো আর কি কি হয়। তো একদিকে চলছে নাচানাচির পর্ব, আর এখানে আশীর্বাদের জন্য ওদের বসানো হবে। তো আগে ছেলের মা আশীর্বাদ করবে, তারপরে একে একে কাকিমারা সবাই আশীর্বাদ করে নেবে। তো এখন হবে আশীর্বাদ পর্ব, দেখতে থাকো যে আশীর্বাদ কীভাবে ওরা করে। এই হচ্ছে ছেলের মা সবার প্রথম আশীর্বাদ করবে।
এইভাবেই একে একে সব কাকিমারা আশীর্বাদ করে নিচ্ছে। এবারে বোন আশীর্বাদ করে নিচ্ছে নতুন বর বউকে, আর বোনের পরে আমিও এক ধরনের ধান দুবো দিয়ে গিফটটা দিয়ে দিয়েছি ছেলের বউয়ের হাতে। তো বোন এবার আশীর্বাদ করছে। দেখুন বোন তো আবার একটু ভালো করে নাচতে নাচতে আশীর্বাদ করে, তাই ও অনেক নিয়মকানুন জানে, অনেক কিছু পারে। দেখুন কেমন নাচতে নাচতে আশীর্বাদ করছে। আর এই নাচ দেখে ওর দেওর এসে ওর দেওর ওর নাচতে নাচতে ভিডিওটা করছে।
এবার হচ্ছে দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢোকার পালা। এই যে নতুন বউ দিয়ে দিচ্ছে দুধে আলতায় পা। এবারে এই যে ঘরে ঢুকছে আর কাকিমারা শিখিয়ে দিচ্ছে কি বলতে হবে ঘরে ঢোকার সময়। এবারে এক পা করে এই যে নতুন বউ পা বাড়াচ্ছে। কে বসবে কোলে? ছেলে ডাইনে বউ মায়ের কোলে। শাশুড়ির পা যেন ব্যথা বিষ হয়ে যায়। মুখ তোলা বৌমা কি আনবে কি করবে? ওই আর কি করবে এখন বলবে? ও আরেকটু দাঁড়া তো ব্যস্ত কিসের? হালকা করে দে, হালকা ব্যথা। ও বাপি ব্যথার মলম দেবো ওখানে রাত্রিবেলায়। নৃত্য একাই বসলো জুড়ে গেছে।
যাচ্ছে না তো ওনারা বৌমারে ছাড়লাম, নিত্য বাবারে ছাড়লাম, এবার নিত্য বাবা বৌমা খুঁজে পেলাম। ও পিছন পিছনে ঘুরবে খালি আমি মাঝখানে আছি। তুই ঘুরবি ওর পিছন পিছনে তা ঘুরবেই তো দৌড়াচ্ছে সবাই তা ঘুরবে না দৌড়াচ্ছে এখন নিত্য বাবা এই টাকা রিঙ্কি একটা মাত্র বউ হয়েছে সব তা ঘুরবে না তো কি করবে ও সবার বড়রা ঘুরে বউগো পিছনে, আমাদের বড়রা আমাদের পিছন পিছন ঘরে হ্যাঁ, ওর বড় তাই পিছনে তোর বড় পিছন পিছন না ঘুরলে তো তোর পিটাবো তাহলে ওরা বাহা ওর ডান হাত হ্যাঁ তাহলে দাদার ডান হাত হইতো আস্তে করে তো তুমি যেন রাখবা, আমার যেন না। 3 বার করে করবি এক একদিন বাবু 2 বার হলো। আস্তে একদম আস্তে একদম বেশি করিস না পরে দেখে দাঁড়া বৌদি বাহাতে 3 4টা 5টাই পাঁচটাই জি 5টাই চি পাঁচটাই জি দাঁড়া আমি দেখে না খলি যাবে নিচে চালুটাও বাদ দিয়ে কাছে উঠাও। ওর সাহায্য কে করবি বল? আমি করতেছি